তো এখন কি করলে এই গাইডলাইনগুলো অনুযায়ী কাজ করা হয়ে যাবে, এইটা আমরা সুন্দর একটা 20 ঘন্টার মিশন আকারে সুন্দর মতো বানিয়েছি। এটা ব্যাপারটা যদি আমরা ছোট করে একটু এক্সপ্লেন করি, চ্যাপ্টার্স গাইডলাইন্স রিটার্ন, গাইডলাইন্স রিটার্নের মধ্যে আমরা যেটা করি যে আমরা প্রথমে আসলে এক্সাম দিই। হ্যাঁ, গাইডলাইন্স রিটার্ন মানে হচ্ছে এক্সাম দিব, আমার ডেটাগুলো দেখবো, আমার ডেটাগুলো দেখে সেটা ডেটাগুলো অনুযায়ী হচ্ছে আমি ইমপ্রুভ করব, আমার ডেটাগুলো অনুযায়ী প্রিসাইসলি আমরা ওইরকম ভাবে ইমপ্রুভ করব। ইমপ্রুভ করার পরে ইমপ্রুভ যে হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আমি আবার একটা এক্সাম দেবো। সো এই জিনিসটাই হচ্ছে তোমার গাইডলাইন 0 to 1। আচ্ছা, এখন এখন এই পরে প্রশ্ন আসছে যে এক্সাম গুলো আমি কই থেকে দিব, কিসের এক্সাম দিব? ধরো আমরা চ্যাপ্টার গাইডলাইন 0 to 1 যখন বলতেছি, তখন আমরা একটা চ্যাপ্টার নিলাম। এই একটা চ্যাপ্টারের উপরে আমার কিন্তু ধরো যে 22 সালে আসা, ধরো বা 23 সালে আসা সব কোয়েশ্চেন্স গুলো, ধরো টেস্ট পেপার গুলোতে ধরো 22 সালে আসা সব কোয়েশ্চেন্স গুলো এই চ্যাপ্টার থেকে আছে। এখন 22 সালে আসা সব কোয়েশ্চেন গুলো সুন্দর মতো বোর্ড ওয়াইজ সুন্দর মতো গুছানো আছে। হুম। সো এই বোর্ডে এই কোয়েশ্চেন, এই বোর্ডে কোয়েশ্চেন, এই করে সবকিছু আমি গুছায় পাচ্ছি। 22 সালে আসা কোয়েশ্চেন। সো 22 সালে আসা সব কোয়েশ্চেন গুলো পাচ্ছি। এখন মজার ব্যাপার, 22 সালে যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন হয়, সো সেই টপিকগুলো 22 সাল, 21 সাল, 20 সাল এরকম করে, তোমার 20 সাল তো পরীক্ষা হয়নি, 19 সাল, এরকম টপিক আসলে অনেক বেশি চেঞ্জ হতে থাকে না। সো আমরা একটা কাজ করছি, 22 সালে আসা কোয়েশ্চেনটা উপরে আমি এক্সাম দিলাম, ঠিক আছে। এক্সাম ধরি, যদি যদি ধরো যে আমার এটা প্রথম ইয়া হয়, প্রথম পরীক্ষা চ্যাপ্টারটা ধরি না এরকম হয়, তাহলে আমরা কোয়েশ্চেনটা দেখে নিয়ে তারপরে সেই অনুযায়ী হচ্ছে আমরা পড়লাম। কিন্তু যদি আমার এটা আগে পড়া হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা আর পড়ারই দরকার নেই, রিভাইজ রিভাইজ দিয়ে নিই, তারপরে হ্যান ত্যান লুপ রিভাইজ দেওয়া জীবনও শেষ হবে না, তোমার এই কাজের মধ্যে ঢুকাও হবে না। সো রিভাইজ দেওয়া দেই নাই, তাহলে যদি আমাদের আগে পড়া হয়ে থাকে আমরা ডিরেক্ট এক্সাম দিলাম, এক্সামে 0 পাইলাম, সমস্যা নাই, পাইলাম 0। এখন 0 পাইলাম, 1 পাইলাম, 10 পাইলাম, 20 পাইলাম, যা খুশি পাইলাম। সো এক্সাম, যদি আসলে এক্সাম দেওয়ার মতন সিচুয়েশন থাকে তাহলে এক্সামে 2 ঘন্টার মতো লাগবে। আচ্ছা, তারপরে এক্সামে যেগুলো আমার ভুল প্রবলেম, ভুল পারি না প্রবলেম, আমার ভুলের খাতা আমার কিছু খাতা খাতা থাকে, আমার টাইপের খাতা থাকে, যেখানে আমি এক্সামের টাইপ গুলো শুধু, এক্সাম থেকে আসা টাইপ গুলো সবগুলো খাতা আমার চ্যাপ্টার ওয়াইজ হয়। এই চ্যাপ্টারের আন্ডারে কি কি টাইপের প্রশ্ন এসেছে সেটা গুছানো থাকে। টাইপ, ভুল, প্রবলেম, পারি না, এরকম আমরা হচ্ছে যে খাতা বানাই। এই খাতার ফলে আমার কাছে ডেটাগুলো গুছায় আসে। এখন আমার যেগুলো ভুল পারি না প্রবলেম হলো, এইগুলোর জন্য আমি কি করতে পারি, এই ধরো প্রবলেমগুলো সলভ উইথ পিএম গ্রুপে আমরা ডিসকাস করতে পারি। সো এখান থেকে সলভ পাচ্ছি। সো এই যে ভুল পারি না প্রবলেম যে টপিকগুলো আছে, এই টপিকগুলো তাহলে আমাকে পড়তে হবে। এখন এই প্রবলেম টপিকটা পড়ার জন্য, যেহেতু এটা বোর্ডে আসছে, সালে আসছে, তার মানে এই টপিকটা নিশ্চয়ই আমাদের কোর্সের ক্লাসের মধ্যে, ক্লাসে, মানে কোর্সের ক্লাস বলো, বা ধরো হচ্ছে ওই ক্লাস থেকে কিছু নিলা, কেউ বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম ভাবে সুইটেবল হয়। কেউ ধরো হচ্ছে এটা কোনো একটা একাডেমিক কোর্স কোর্সই লাগে। সো তোমার মনে হচ্ছে যে ওটা ওখান থেকে পড়ে নিলে তোমার জন্য সুবিধা হবে, ঠিক আছে পড়ো। তো কেউ মনে হচ্ছে ঠিক আছে আমার এটা না আসলে বই থেকে খুব ভালো মতো করছিলাম, তাহলে বই থেকে করলে ভালো হয়, ঠিক আছে করো। তোমার মনে হচ্ছে এটা নিয়ে আমার সুন্দর মতো নোট করা ছিল, এটা নোট থেকে, আমার নোট থেকে কোথাও থেকে না পড়ে, এত ক্লাস ক্লাস না করে আমার নোট থেকে দেখে নিলে ভালো হবে, দেখো। তো ওটাই বললাম যে পড়া ডাজন কাউন্ট, পারা কাউন্টস। হুম। সো পড়া দিয়ে কিচ্ছু যাস না, তোমার পড়ো না পড়ো ভাই, তোমার এটা পার্সোনাল ব্যাপার, তোমার পারে দেখাইলেই হয়েছে। এখন সো এখন তুমি যখন এই ভুল পারি না প্রবলেম যে কাজ করলা, এই টপিকটা যখন পড়ে নিলা, একটা টপিক পড়তে, একটা টপিক জাস্ট শিখে নিলা, এটা শিখতে কিন্তু শুধু টপিকটা শিখতে আধা ঘন্টার বেশি সময় লাগার আসলে কিছু নাই। সো এখন সো ধরো তোমার এখান থেকে ভুল পারি না প্রবলেম সৃজনশীলের মধ্যে তোমার ধরো ম্যাক্সিমামই পারলা না। সৃজনশীল তোমাকে কয়টা অ্যান্সার করতে হবে, যেটা অ্যান্সার করতে হবে সেখান থেকে ধরো যে 5টাই পারলা না। সো ধরো 8টা নিয়ে পরীক্ষা দিছিলা, 8টা নিয়ে ধরো 8টা থেকে 5টাই পারো নাই। সো তাহলে তো অবস্থা তোমার জঘন্য অবস্থা, ঠিক আছে। ধরে নিলাম 5টাই পারো নাই, তাহলে তোমার ধরো যে এখানে 5টার জন্য, একটা টপিকের জন্য যদি আধা ঘন্টা সময় লাগে, 5টার জন্য কতক্ষণ লাগবে বলো তো? 2.5 ঘন্টা, তাই না? সো 2 ঘন্টা তুমি এক্সাম দিলা, 1 ঘন্টা তোমার হচ্ছে যে তোমার এই মানে ডেটাগুলো অর্গানাইজ করলা, তারপর 1 ঘন্টাও লাগবে না যদিও, সময় বাড়া বাড়া ধরতেছি। তারপর ধরো হচ্ছে যেখানে 2.5 ঘন্টা হচ্ছে তোমার, আমরা কি দিলাম, যে তাহলে 5.5 ঘন্টা হচ্ছে তোমার একটা এক্সাম ওরিয়েন্টেড কাজ। তাতে যেটা হচ্ছে, তোমার কিন্তু এই যে সৃজনশীলতা তুমি করলা ভেক্টরের, মজার ব্যাপার যে তুমি যদি সৃজনশীল বানাও ভেক্টরের অধ্যায় থেকে, তুমি ওই ঘুরে উল্টে বিভিন্ন বোর্ডে টোডে ঘুরে ফিরে কয়েকটা টাইপের কোশ্চেনই কিন্তু বারবার আসতে দেখবা। কারণ ওখানে ধর হচ্ছে তোমার ওই ডট গুণফল ক্রস গুণফল এই জায়গা থেকে দিল, তারপরে নৌকার জিনিস দিল। সো এগুলো কয়েকটা জায়গায় এসে ওই জায়গা থেকেই বারবার কোশ্চেন, আর তো জায়গা জায়গা নাই। সো মজার ব্যাপার, তুমি যখন এই কোয়েশ্চেনটার এই টপিকটা পড়ে
এই টপিকটা পড়ে কোয়েশ্চেনটা সলভ করছো। তো আমার কাজ হবে যে আমার কোয়েশ্চেনটার সাথে আমার সম্পর্ক নাই, আমি চলে যাবো টপিকটা পড়তে। এই টপিকটা পড়ে এই কোয়েশ্চেনটা এখন নিজে করার চেষ্টা করব। সো এখন এই কোশ্চেনটা যদি ধর হচ্ছে আমার দেখা হচ্ছে যে কোশ্চেন নিজে নিজে পারতেছে না, ঘুরে ফিরে দেখাই লাগতেছে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে যে এই কোশ্চেনের অনুরূপ আরেকটা কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে নিজে করার চেষ্টা করব। কোশ্চেনে তো রিসোর্সের কোনো শেষ নাই। এখন আমি অর্থাৎ এই টপিকটা পারতেছি, এই জিনিসটা দেখে ফেলবো। সো এই জিনিসটা করলাম মানে আমার এই টপিকটা পড়া শেষ হলো। সো আধা ঘন্টা করলে আমার এনে 5.5 ঘন্টা লাগতেছে, কিন্তু আমার পরের সালটাতেই এই ব্যাপারগুলো আস্তে আস্তে কমে আসবে। ধরো আমি 22 সালের এক্সাম দিলাম একটা চ্যাপ্টারের উপরে প্রথমে, তারপর ধরো 21 সালের দিলাম, তারপর ধরো 19 সালের দিলাম। তো এরকম ভাবে মোটামুটি আমার আশা করা যায় যে ধরো যে তোমার যে পরের গুলোতে সময় কমে আসবেই, যাদের যারা করেছে সবার এক্সপিরিয়েন্স থেকে দেখবে সময় কমে আসে। মোটামুটি 5 ঘন্টার মতন এভারেজে ধরা যায়। তুমি যদি 4টা করো তাহলে তোমার ধরো যে প্রত্যেকটার জন্য 5 ঘন্টা করে, 4 5 20 ঘন্টা। এই 20 ঘন্টার মধ্যে কি ঘটনা করতেছে? এই 20 ঘন্টার মধ্যে তোমার এই 20 ঘন্টার মধ্যে তোমার ওই পড়াও হয়ে যাচ্ছে, প্র্যাকটিস করাও হয়ে যাচ্ছে, স্কিলই হয়ে যাচ্ছে, তোমার ভুলগুলো শুধরানো হয়ে যাচ্ছে। সো এই যে একটা আমরা বললাম, একটা স্ট্র্যাটেজি বললাম, একটা টাস্ক বললাম, যেটা বললাম চ্যাপ্টার ওয়াইজ গাইডলাইন্স ইউ2 1, এটার মধ্যে কি ঘটনা ঘটলো দেখো। এটার মধ্যে এইবার পড়া শেষ হয় নাই, সব চ্যাপ্টার শেষ করা যাচ্ছে না, এই ব্যাপারটা এক্সিস্টই করে না। কারণ তোমার এই যে দেখতে পারতেছো যে তুমি একটা ফিক্স টাইম আছে, তুমি একটা গেমের মতন করে আগাচ্ছ, যে তোমার 5 ঘন্টার একটা গেম আছে, শেষ হচ্ছে না আবার কি। সো তোমার নাম্বার কম টম আসতে পারে, বাট পরীক্ষা দিচ্ছ এখন তুমি। আগে তুমি বসে বসে দেখতে, ওই জন্য শেষ হইতো না। এখন তোমার একদম ফোকাস কোথাও অন্য জায়গায় যাচ্ছে না, একদম যেই টাইপে যাওয়া দরকার সেই টাইপে যাচ্ছে। আরো স্পেসিফিক্যালি তোমার ভুল প্রবলেম পারি না ওইখানে যাচ্ছে। ধরো টাইপগুলোর মধ্যে কিছু টাইপ হচ্ছে তোমার পারোই তুমি, ওগুলো নিয়ে তো তোমার দিনরাত পড়ে থাকা দরকার নাই, তোমার ভুল পারি না প্রবলেমের মধ্যে ফোকাস যাচ্ছে। অর্থাৎ এই প্রবলেমটা তোমার এই টাস্কের মধ্যে অল্টো সলভ। তারপরে পড়া শেষ করে লাভ হচ্ছে না কারণ পরীক্ষা দিলে পারতেছে না, এই প্রবলেম তো এক্সিস্টই করে না। কারণ তুমি আগেই তো এক্সাম দিলা, আগে এক্সাম দিয়ে ডেটা নিয়ে তারপরে টপিকটা পড়া শুরু করলা। টপিকটা পড়া হচ্ছে কখন বলতেছো? যখন টপিকটা পড়ে তুমি এই কোয়েশ্চেনটা যেটা পারো নাই, ওই কোয়েশ্চেনটা এখন অ্যাটেম্প করছো। যদি ওটাতে দেখাচ্ছে ওটা নিজে পারছো না, ওটা রিলেভেন্ট একটা কোয়েশ্চেন নিয়ে অ্যাটেম্প করছো, তারপর তোমার একটা প্রিপারেশন হচ্ছে। তার মানে তোমার ওই যে আমরা যেভাবে করি, মানে এই ডান্সের কোরিওগ্রাফি করা হয়, সো সেরকম ভাবে অর্থাৎ আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ করে করে ক্লিয়ার করে করে আগাচ্ছি। এরকম ভাবে আগালে তুমি ধরো যে সবকিছু শেষ করে চ্যাপ্টার শেষ করে পরে পরীক্ষা দিলে কিছুই পারতেছো না, ওই ঘটনা ঘটার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে এটা পুরোটাই তুমি এক্সাম বেসড অ্যাপ্রোচে আগাচ্ছ। সো তাহলে এই যে প্রবলেমটা পড়লাম, পড়া শেষ করে লাভ হচ্ছে না কারণ পরীক্ষা দিলে পারতেছি না, এই ব্যাপারটা এখানে টাস্কটার ভিতরে অটো সলভ। তারপর টেনশন অ্যাকশন দুষ্টু চক্র ঘটার কোনো সম্ভাবনাই নাই। কারণ তুমি কি করবা? কারণ তুমি দেখতে পারতেছো যে তোমার এই যে এখানে 22 সালে যে তুমি করতেছো, তুমি প্রত্যেকটা টপিক তখন তুমি টপিকটা ক্লাস করার পর ওই কোয়েশ্চেন দেখলা, তখন পারলা, রিলেভেন্ট একটা কোয়েশ্চেন পারলা, খুশি হয়ে গেলা। এরপর আরো খুশি হবে যখন 21 সালে দেখতেছো নাম্বারটা একটু বাড়তেছে। তুমি জাস্ট এইচএসসি গ্রুপটা একটু স্ক্রল করো, দেখবা যে সবার নাম্বার বাড়তেছে। প্রথমত স্ক্রল করে দেখাইলামই, আর না দেখাই, সবাই তোমাদের সামনে আছে, ফ্রেন্ডরাই আছে, ধরো 20% 30%, আরো বেশি বেশি পার্সেন্ট নাম্বার বাড়তেছে। এখন এই নাম্বার বাড়লে তোমার ভালো লাগবেই লাগবে। মানে তোমার পরিশ্রম করলে তোমার চ্যাপ্টার আগাচ্ছে, তুমি মোটিভেটেড হবাই হবা। তো সেটার কারণে টেনশন অ্যাকশন দুষ্টু চক্র চলে যাবে। কিন্তু তারপরে তুমি সমস্যা হয়ে গেলে কি? তারপর সমস্যা হয়ে গেলে তুমি আপডেটটা খুব খুব মোটিভেটেড হয়ে অনেক বড় বড় কথা বলে একটা আপডেট দিলা। আপডেট দেওয়ার ফলে আমার চোখে কি করলো, আমার চোখে তোমার ফ্রেন্ডের চোখে একটা ইমেজ বানায় ফেললা। এই যে একটা কমিউনিটির সুবিধা বা অসুবিধা যেটা বলো, ইমেজ বানায় ফেললা। এখন ইমেজ বানায় ফেললে তুমি যখন ফাঁকিবাজি করো তাহলে কি চলবে? চলবে না। তাহলে তোমাকে এখন এই যে এখন তোমার ধরো যে এই যে আজকে আরেকটা যখন আজকের শেষে আমি যেমন ধরো পেপার ওয়াইজ গাইডলাইন কথা কথা বলবো। যাদের আজকে আমরা আপডেট করে দেখলাম, রিয়াদরা জাহিনরা যদি এখন চ্যাপ্টার পেপার ওয়াইজ গাইডলাইন উঠানোর জন্য ভাইয়া নির্দেশনা দিয়েছে, চ্যাপ্টার ওয়াইজ পড়ার জন্য ভাইয়া যখন বলছে, তারপরে ওরা সুন্দর মতো আপডেট দিয়ে সুন্দর মতো ইমপ্রুভ করেছে, ফাটায় ইমপ্রুভমেন্ট করেছে, ফাটায় আপডেট দিচ্ছে, খুবই পরিশ্রম করছে। এখন যখন আরেকটা নির্দেশনা আরেকটা অর্ডার দিচ্ছে, তখন ওদের যদি খোঁজ খবর না পাওয়া যায়, ওরা কি নিজেরা মানিয়ে নিতে পারবে? মানিয়ে নিতে পারবে না, ওদের জন্য ব্যাপারটা অপমানজনক হয়ে যাবে। এই যে তুমি টেনশন একজন দুষ্ট চক্রে এটা পড়বো না, ইমপ্রুভমেন্ট দেখে তুমি অনেক মোটিভেট হয়ে গেলা, মোটিভেটেড হয়ে তুমি তোমার অজান্তে গ্রুপের মধ্যে একটা ইমেজ ক্রিয়েট করে ফেলবা। আপডেট দিতে যায় তোমার সম্বন্ধে সবার একটা ধারণা তৈরি হবে, ওই ধারণা তোমাকে আবার প্যাচের মধ্যে ফেলে দিবে, যে তোমাকে এই ধারণাটা তোমার ইমেজটা এখন রক্ষা করে চলতে হবে। এই রক্ষা করে চলতে গেলে তোমাকে ওই একটা চ্যাপ্টার না, এখন তোমাকে ধরে ধরে আর চ্যাপ্টারগুলো আপডেট দিতে হবে, ওগুলো ইমপ্রুভ করতে হবে করে টোরে, তারপর তোমাকে টাস্কগুলো আপডেট দিয়ে ইমপ্রুভ করে পরিশ্রম করা জারি রাখতে হবে। যার ফলে তোমাকে হারায় রাখা যাবে না, হারায় যাওয়া যাবে না। অর্থাৎ তুমি আপডেট
যখন তুমি আপডেট সিস্টেমে থাকতেছো, একটা কমিউনিটির মধ্যে থাকতেছো, তখন তুমি কারো কাছে রেসপন্সিবল থাকতেছো। প্লাস হচ্ছে যে তুমি এই যে ধরো যে এই ব্যাপারটাতে ডিসিপ্লিনের ব্যাপারটা তো বুঝলা। এছাড়াও যে কোনো টাস্কের যে কোনো জায়গায় তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, এই যে আমি কি করতেছি টাস্কে তো বুঝাচ্ছি, প্রত্যেক সোমবার আসে কি করি টাস্কে তো বুঝাই, কিন্তু টাস্ক বোঝানোর জন্য দেখো, যেমন ধরো যে আমি স্পেসিফিক এই ক্লাসটাই নিচ্ছি, ধরো তোমার এই ক্লাসটাই নিচ্ছি, এই টাস্কটা নিয়ে একদম খুবই ডিটেলসে যাওয়ার জন্য। প্রথমত টাস্কটাতে না যে আমি প্রবলেমটাতে গেছি, প্রবলেমটা যাওয়ার পরে প্রবলেমের কারণে গেলাম, প্রবলেমের কারণগুলো তারপরে, তারপরে টাস্কে আসলাম, টাস্কের প্রসেস বুঝলাম, টাস্কটার মাধ্যমে কিভাবে প্রবলেম সলভ হচ্ছে সেই ব্যাপারগুলো বুঝালাম। এখন ধরো যে কেউ যদি এই ক্লাসটা না করে, যেমন এটা শেষে পরে আমি কি করব, এই রেকর্ডটা আপলোড করে দিব। কেউ যদি ক্লাসটা না করে ধরো হচ্ছে কোনো একটা কমেন্টে জিজ্ঞেস করে, কোনো একটা পোস্টে জিজ্ঞেস করে, তাকে এক লাইনে তুমি বা কি বুঝাবো, আমি বা কি বুঝাবো, তোমারও সাধ্য নাই আমারও সাধ্য নাই। সো যার ফলে ক্লাস, প্রত্যেকের টাস্কের কিছু ক্লাস আছে, সেই ক্লাসটা যদি করা হয় তাহলে তাকে সে ক্লিয়ারলি বুঝতে পারবে, তারপরে টুকটাক কোনো সমস্যা হলে সবাই হেল্প করতে পারবে, তুমিও পারবো আমিও পারবো। লাইভে প্রত্যেক সোমবারে মেন্টরশিপ লাইভ হয়, সেখানেও পারা যাবে। প্রত্যেক দিন হচ্ছে সাপোর্ট সেশন আছে, তোমার 10টা থেকে 11টা পর্যন্ত টাস্কের সিনিয়র বড় ভাই আপুদের লেভেল ওয়াইজ গ্রুপে, সেখানেও সাপোর্ট করা যাবে। তো যদি সে টাস্কের ক্লাসটা করে ফেলে, তো সে যদি রিসোর্স সংক্রান্ত হেল্প চায়, যে আমি এই এখন এই এই আছি, আমি এখন টাস্ক করবো, এই টাস্কের ক্লাসটা লেভেল 2 এর ক্লাস, লেভেল 2 করার জন্য আমাকে একটা ক্লাসটা দেন, লেভেল 3 করার জন্য আমাকে একটা ক্লাস দেন, এরকম ভাবে যদি বলে তাহলে হচ্ছে ধরো তোমার সেই জিনিসগুলো রিসোর্সগুলো সবাই দিতে পারবে। কিন্তু ওই ক্লাসটার বিকল্প কোনো একটা কমেন্ট বা চ্যাট ট্যাট হয় না, কারণ এই দেখতে পাচ্ছ কত ডিপ থেকে বুঝাচ্ছি, এই এত ডেপথ হচ্ছে তোমাকে কমেন্টটা আমিও দিতে পারবো না। তো মানে তাহলে হচ্ছে যে এই হলো বিষয়। তাহলে আমরা টাস্কটা, আমরা দেখলাম যে গাইডলাইন, প্রথমত আমরা প্রবলেম নিয়ে ফ্যাসিনেট করি, প্রবলেম থেকে আনলাম, আমরা প্রবলেমগুলো লিস্ট করি, প্রবলেমগুলোর কারণ বের করি, কারণ বের করার পরে কিছু গাইডলাইন আনলাম আমরা। কিন্তু শুধু গাইডলাইনগুলো শুনে তো লাভ নাই, গাইডলাইনগুলো অ্যাপ্লাই করবো, একটা গেম বানাই ফেললাম আমরা, যে এই গেমটা, এই যে টাস্কটা, এই গেমটা খেলবো। এবং গ্রুপের মধ্যে তুমি দেখতে পারবা চ্যাপ্টার ওয়াইজ এই গেমটা, 20 ঘন্টার এই গেমটাই কিন্তু ধুমায় চলতেছে, সবাই ধুমায় আপডেট দিচ্ছে, ধুমায় ইমপ্রুভ করছে।